নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বিশেষ একটি কাজে চলে এসেছিলাম স্কুল সার্ভিস কমিশনের নর্দার্ন রিজিয়নের অফিসে মালদাতে। কাজ মিটে যাওয়ার পর তখন হাতে অনেকটা সময় বাকি, তো ভাবলাম কোথায় যাই। চলে গেলাম মালদা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে রায়পুর গ্রামে। রায়পুর গ্রামে আম বাগানের মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা পথ চলে গেছে জহুরা কালীবাড়ির দিকে। মালদা জেলা তথা উত্তরবঙ্গের অন্যতম জাগ্রত এক মন্দির জহুরাতলা বা জহুরা কালীবাড়ি। ৩০০ বছরের পুরনো এই মন্দির উত্তরপ্রদেশের এক সাধক স্বপ্নাদেশ পেয়ে নাকি স্থাপন করেছিলেন। সেই সময় এই এলাকা ছিল জঙ্গলে ভর্তি, ডাকাতদের আনাগোনা ছিল এখানে। ডাকাতরা তাদের ডাকাতি করে আনা হিরে জহরত লুকিয়ে রাখত এই সমস্ত এলাকায়। সেই জহরতের থেকেই জহুরা কালীবাড়ির নামকরণ হয়েছে বলে অনেকেই মনে করে থাকেন। দেবী কালিকাকে এই মন্দিরে চণ্ডী রূপে পূজা করা হয়। তবে অন্যান্য মন্দিরের থেকে এই মন্দিরের বিগ্রহ একদমই আলাদা। বড় বড় ৩টে মুখোশের মতন আকৃতিতে মায়ের পুজো হয়ে থাকে এখানে। অন্যান্য কালী মন্দিরে যেমন রাতের বেলায় পুজোর চল আছে, এখানে কিন্তু পুজো হয় দিনের আলো থাকতে থাকতে, রাতে কোনো রকমের পুজো হয় না। আর বৈশাখ মাস মন্দিরের প্রতিষ্ঠার মাস বলে পুরো বৈশাখ মাস জুড়ে চলে এখানে মেলা। শনি এবং মঙ্গলবার করে হয় বিশেষ পুজো। দূর দূরান্ত থেকে লোক আসে এখানে পুজো দেওয়ার জন্য। মনে করা হয় খুবই জাগ্রত এই মন্দির, এখানে কিছু মানত করলে সেটা নাকি ফলে যায়। আর এখানে হিন্দু মুসলিম সম্প্রদায় নির্বিশেষে সবাই পুজো দিতে আসেন। পুজোর অন্যতম উপকরণ হিসেবে নিয়ে আসেন হাঁসের ডিম। শনি এবং মঙ্গলবারে হয়ে থাকে পাঁঠা বলিও। মালদার আম জগৎ বিখ্যাত। সেই মালদার আম বাগানের পথ ধরে এসেই ছোট একটা টিলার মতন জায়গার উপরেই অবস্থিত এই মন্দিরটি। মন্দির প্রাঙ্গণের চারদিকে আম গাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন বৈশাখ মাস চলছে বলে মন্দির প্রাঙ্গণে চলছে মেলা। তাছাড়াও সারা বছরই এখানে পুজোর ডালার দোকানগুলো থাকে। অনেকগুলো ডালার দোকান থাকতেও আমি চলে গিয়েছিলাম এই ছোট্ট মেয়েটির কাছে। সকাল 10টার সময় মন্দির খোলার পর মায়ের সাজসজ্জা কমপ্লিট হয়ে গেলেই শুরু হয়ে যায় পুজো। যদিও আজ শনি বা মঙ্গলবার নয়, তবুও ভিড় ছিল মারাত্মক। লাইনে দাঁড়িয়ে এক এক করে আমাদের পুজো দিতে হচ্ছিল। আর এই যে ইনি হলেন মা জহুরা চণ্ডী। লাল রঙের ঠিবির মতন দেহ, আর তার উপর বড় একটি মুখোশ, লোলো জিহ্বা। দুপাশে আরো 2টি মুখোশ আছে। এছাড়াও গর্ভগৃহের ভেতর শিব এবং গণেশের মুখোশও পূজিত হয়। মন থেকে কিছু চাইলে মা জহুরা সবার মনস্কামনা পূরণ করেন।